আমরা যেটা আছে আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে আমরা সকলের ব্যবস্থা নেব, যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ডিজি আজ বলছেন যারা যারা আইন ভেঙেছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ নয় 1.5 মাস আগে গত 8ই জানুয়ারিও একই কথা বলেছিলেন রাজীব কুমার। কি বলেছিলেন তিনি সেদিন শোনাবো। আমি যা দেখলাম ডিজি হচ্ছেন প্রকৃত ভদ্রলোক, আর ভদ্রলোক সবসময় এক কথা বলে। তাই উনি 1.5 মাস আগেও বলেছিলেন, এখনো বললেন, কিন্তু 1.5 মাস আগে যে অভিযুক্ত ছিল এখনো সেই অভিযুক্তকে উনি ধরতে পারেন। সাংবাদিকদের ধরে নেন, কিন্তু উনি একজন অভিযুক্তকে সারা গ্রামের মানুষ যার ফাঁসি চাইছে তাকে ধরতে পারিনি। আমার জানতে ইচ্ছে করে হঠাৎ এরম ঢাক ঢোল পিটিয়ে এত লোক লস্কর হাঁকিয়ে এই সারা রাত ধরে ডিজির এখানে রাত্রিতে অবস্থান, এর কারণটা কি? উনি বলেছেন শুধু কথা বলতে এসেছিলাম। কথা তো আজকাল ভার্চুয়ালি বলা যায়। আজকে শুধু কথা বলতে কাউকে আসতে হয়? ডিজির মতন একজন টেকনিক্যালি একজন মানে হাই গ্রেডের টেকনোক্র্যাটের, যার জন্য উনি সবসময় উনি পরিচিত যে হাইলি টেকনোক্র্যাট একজন লোক, তাকে এখানে নদী পেরিয়ে নৌকো চড়ে ঘুরে ঘুরে তাকে কি কথা বলার দরকার ছিল? উনি যে সময় এসছেন এবং যখন ফিরে গেছেন তার মধ্যে উনি কজন মানুষের সঙ্গে কথা বলেছেন? উনি কটা মানুষের সঙ্গে কথা বলেছেন? টিভিতে মুখ দেখিয়েছেন। ধরুন 1.5 মাস অন্তরে জানুয়ারি মাসের বোধহয় 7-8 তারিখ নাগাদ উনি বলেছিলেন যারা যারা আইন ভেঙেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই কথাটা সন্দেশখালীর পুলিশের লোকদের জানাতে ওর সময় লেগে গেল 1.5 মাস। 1.5 মাস পরে একই কথা বললেন, শব্দ বাক্য বন্ধনী সব সমান, কিন্তু করণীয় অশ্বডিম্ব, কিছুই করতে পারেননি। 1.5 মাস পরে যদি একই কথা বলতে হয়, আগের বার কলকাতায় বসে বলেছিলেন, এবার সন্দেশখালীতে গিয়ে বললেন, এছাড়া কাজের কাজ কি হলো? আইনের কি ব্যবস্থা নিলেন যারা আইন ভেঙেছে? রাজীব কুমার এফিশিয়েন্ট অফিসার বলে লোকে জানতো, সরকার তাই বলতো। এটা বোঝা গেল যে মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে উনি ইনএফিশিয়েন্ট হয়ে গেছেন। 1.5 মাস লেগে গেল। এবং এই যে গণধর্ষণের মামলা হয়েছে যাদের বিরুদ্ধে 3 জন, তারা অ্যারেস্ট হয়নি, কিন্তু তার মধ্যে শিবু হাজরা আগে থেকে অ্যারেস্ট হয়েছিল আরেকটা মামলায়, গণধর্ষণ মামলায়। তারপরে বাকি যে 2 জন কিন্তু অ্যারেস্ট হয়নি, অথচ উনি ওখানে গেলেন, ওখানে থাকলেন। আর এই অভিযুক্ত শিবু হাজরা আর ভানু মণ্ডল, তাদের অভিযোগের ভিত্তিতে, যারা নিজেরা গণধর্ষণ মামলায় যুক্ত, তাদের অভিযোগের ভিত্তিতে নিরাপদ সন্তান অ্যারেস্ট হয়ে গেল। এইটুকুনি করতে পেরেছে যাতে যারা অন্যায় কাজ করেছে, আইন ভেঙেছে, তারা বহাল থাকে। আর আইন ভেঙেছে এই কথাটা যিনি মনে করিয়ে দিয়েছে নিরাপদ সর্দার, এলাকাতে আছে শাহজাহান শিবু, এইটা বলার জন্য শাহজাহান শিবুকে অ্যারেস্ট করতে না পারলেও নিরাপদ সর্দারকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আজকেও আমরা দেখলাম যে ডিজিপি তিনি বললেন, রাজীব কুমার বললেন যে পুরো ব্যবস্থা নেওয়া হবে যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে, যারা অত্যাচার করেছে যদি সেরকম কোনো অভিযোগ আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং 8ই জানুয়ারি তিনি একই কথা বলেছিলেন। যদিও এই 1.5 মাসের মধ্যে আমরা দেখেছি শিবু হাজরা এবং উত্তম সর্দার তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সন্দেশখালীর মানুষ যার কথা বারবার বলছেন শেখ শাহজাহান আজকে কিন্তু 49 দিন এখনো পর্যন্ত অধরা। বাপরে বাপ, বিরাট অ্যাক্টিভ একদম পশ্চিমবঙ্গের ডিজিপি রাজীব বাবু, বিরাট অ্যাক্টিভ। 45 দিন আগে, তারপরে 45 দিন পরে শিবু হাজরারা ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি উনি এই যে 1.5 মাস পরে যাচ্ছেন, ওনার পুলিশ ওখানে কার্যত বসে কি করছে? শিবু হাজরারা আর এই শেখ শাহজাহানরা কি ওখানে বসে লুডো খেলছে?
তা পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা উনি 8 তারিখ বলেছিলেন, আর আজকে আবার আরেকটা দিন এসে গেল। তাহলে কি করা হচ্ছে? তাহলে অপরাধীরা কি বসে থাকবেন যে কবে অ্যারেস্ট হবো? আপনি আসুন, পুলিশ আসবে, আমি অ্যারেস্ট হবো, তারপর যাব। পশ্চিমবঙ্গে কার্যত প্রহসনে পরিণত করেছে। এই যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তাদেরকে ধরতে পারে না। পুলিশ কার্যত ঠুটো জগন্নাথের মতো রোল নিচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে এহেন পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুলিশ শিবু হাজরাদের পোল্ট্রি ফার্ম পাহারা দেয়। এই তো পুলিশ নির্যাতিতা মহিলাদের যাদের গণধর্ষণের অভিযোগ, তাদের যারা অভিযুক্ত তারা অধরা, আর উনি শুধু স্টেটমেন্ট দিচ্ছেন। আমরা দেখছি পশ্চিমবঙ্গের মানে কাজ করতে পারে না, অধরাকে ধরতে পারে না, কারণ নির্দেশে তারা চুপ করে থাকে। দলদাসে রূপান্তরিত হয়ে যাওয়া পুলিশ তারা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হানিয়েছে।